যাদবপুরে সেদিন রাতে তাণ্ডব কারা করেছিল তদন্ত করতে গিয়ে পুলিশ এবার ক্যাম্পাসে সেখানে গিয়ে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখলেন এবং ক্লোজ সার্কিট ক্যামেরার কিছু ফুটেজ তারা নিলেন। বিশ্বজিৎ আছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কোন গেটের ফুটেজ, কোন ফুটেজগুলো তারা নিয়েছেন এবং কারোর সঙ্গে কথা বলেছেন, জিজ্ঞাসাবাদ করেছেন কিছু? দেখো, যে এসিপি অর্থাৎ মনোজ কুমার ঝা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, তার নেতৃত্বে 4 সদস্যের পুলিশ টিম তারা আজ যায় ক্যাম্পাসে এবং তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। মূলত তারা বেশ কিছু জিনিস তারা রিকুইজিশন দিয়েছেন। তার মধ্যে অন্যতম যে বিষয় সেটা হচ্ছে 19 তারিখ রাতে এই ঘটনা ঘটে এবং 20 তারিখ আমরা জানি যে 20 তারিখ তারপর সেই ঘটনার প্রতিবাদে মিছিল, পাল্টা মিছিল এবং বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে যে ফলক, সেই ফলক ভেঙে যায়, এই ধরনের ঘটনা ঘটে। এই সমস্ত বিষয় অর্থাৎ 19 তারিখ এবং 20 তারিখের যে সমস্ত ফুটেজ রয়েছে সিসিটিভি, একেবারে 4 নম্বর গেট থেকে শুরু করে অরবিন্দ ভবনে যেখানে 19 তারিখ রাতের ঘটনা ঘটেছিল, এই সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ তারা রিকুইজিশন দিয়েছেন। শুধুমাত্র সিসিটিভি ফুটেজ নয়, তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্য, বিজ্ঞপ্তি এবং বিশ্ববিদ্যালয়ের থেকে নানান তথ্য, এই সমস্তগুলোরই রিকুইজিশন তারা দিয়েছেন। তদন্তের স্বার্থে সমস্ত বিষয় ডিসক্লোজ করতে চাইছে না পুলিশ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ 4 সদস্যের যে পুলিশ টিম তারা যখন আসেন এসিপি এর নেতৃত্বে দুপুর 1:30 নাগাদ, এবং তিনি উপাচার্যের সঙ্গে কথা তারা বলতে চাইলেও উপাচার্য অসুস্থতার কারণে তিনি আসেননি। রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল তিনি ছিলেন এবং তার সঙ্গেই তারা প্রায় 45 মিনিট কথা বলেন এবং তারপর বেরিয়ে যান। মূলত তারা রিকুইজিশন দিয়েছেন বেশ কিছু জিনিসের, প্রসিডিংস চলছে সেই সমস্ত রিকুইজিশন পুলিশকে পাঠানোর, এমনটাই জানালেন রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল। পুলিশের সঙ্গে সহযোগিতা করা হবে এবং সেই দিনের ঘটনার প্রকৃত দোষী কারা সেই সমস্ত তথ্যগুলো সামনে আসবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা তদন্ত ক্ষেত্রে এসেছিলাম, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলেছি। কিসের তদন্ত? যা আমাদের কাছে এই ডিটেলসটা যা জানতে হয়, আই এম নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, আমাদের সুপিরিয়ার্স আছে, আমরা সব রিকুইজিশন দিয়েছি, এবার রেজিস্ট্রারের সঙ্গে কথা বলা হয়েছে। 19 এবং 20 তারিখে বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটে, সেই ঘটনার বিষয়েই কথা বলতে এসিপি এসেছিলেন। ওনাদের যা যা চাওয়ার, সেটা রিকোয়ারমেন্ট যা রয়েছে সেগুলো চাইছে, আমরা প্রসেস করছি। যাবতীয় অন্তরায় কাটিয়ে নিজের ছন্দে ফিরুক যাদবপুর বিশ্ববিদ্যালয়, পুরনো দিন ফিরে আসুক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছেন তা নিন্দনীয় বলছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের উচ্চশিক্ষা উৎকর্ষ গবেষণার পীঠস্থান। উচ্চশিক্ষা দপ্তর চায় যে যাদবপুর বিশ্ববিদ্যালয় তার অতীতের সুনামকে বজায় রেখে ভবিষ্যতেও এই সুনামকে আরো তীব্র করুক, এবং সেই কারণে যা যা অন্তরায় আছে তা যাদবপুর বিশ্ববিদ্যালয়কেই টপকে যেতে হবে। কোনো একটি প্ররোচনা, সেই প্ররোচনার প্রতি প্ররোচনা, সেই প্রতি প্ররোচনার প্রতিক্রিয়া ইত্যাদিতে যা 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 ঘটেছে তা নিন্দা করছি, তা নিন্দনীয়। যে মনোভাব রাজ্য সরকার এবারের বাজেটে দেখিয়েছে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে যাদবপুরকে তৈরি করার জন্য, সেই তার সঙ্গে অ্যালাইন্ড হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় এগিয়ে চলতে পারে, তার জন্য আমি প্রত্যেকের কাছে আবেদন জানাবো যে নর্মালসি ফিরুক, স্বাভাবিকতা ফিরুক। যাদবপুরে বামপন্থীদের নিশানা সুকান্ত মজুমদারের, পাল্টা তোপ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। যাদবপুর বিশ্ববিদ্যালয় এই বামপন্থীদের দ্বারা তৈরি করা এমন একটা হেজিমনি, তারা শিক্ষকদের মধ্যে আছেন, ছাত্রদের মধ্যে আছেন। এটা ধাক্কা মেরেছে। একসময় যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে ভিসি গোপালবাবুকে খুন হতে হয়েছিল, বামপন্থীরা চেপে যান, বিপ্লব করে ভিসিকে খুন করে সে বিদেশে পালিয়ে গেছিল, আমেরিকায় সারা জীবন কাটিয়েছিল। সেই বামপন্থীরা এখন একটু ফিকে বামপন্থী হয়েছে, সেখানে ধাক্কাই গেছে। আবার যদি এরা জোর পেয়ে যায়, এরা আবার ভিসি খুন করবে, ওই ক্যাম্পাসের মধ্যেই খুন করবে ভিসিকে।
সুকান্ত বাবুরা তো চিরকালই ইতিহাসের বিকৃতি করেছেন। গোপাল সেনকে যখন হত্যা করা হয়েছিল সেই সময় পরিস্থিতিটা ভাবুন। তারাই ছিলেন শুভেন্দু বাবুদের নেতা, যারা কিষেনজি মহারাজের হাত ধরে বামপন্থী, যারা আসল বামপন্থী আমাদের নিকেশ করার চেষ্টা করেছিলেন গোটা লালগড় অঞ্চলে। এটা বলে যাচ্ছেন কেন? এই যাদবপুরটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের উত্তরসূরি হিসেবে যারা সঠিক বামপন্থায় বিশ্বাস করে তারাই তাকে গর্বের আসরে বসিয়েছেন, না সুকান্ত বাবুরা সেটাকে আজকে ধ্বংস করার চেষ্টা করছেন। যাদবপুর নিয়ে সোজা সাপটা দিলীপ ঘোষ বলছেন যে যাদবপুরে যা হয় তা নিন্দনীয়, সেগুলো বন্ধ করতে হবে। এবং যখন বলছেন এসব তখন কথা প্রসঙ্গে টেনে নিয়ে এলেন সেই বাবুল সুপ্রিয়র হেনস্থা হওয়ার ঘটনা। দিল্লির জেএনইউতে হচ্ছিল কিনা এরকম পরিবেশ, রাষ্ট্রবিরোধী গতিবিধি, স্লোগান, গাঁজা, চরস, সমাধান হয়েছে সেখানে। দেশ বিরোধী শক্তির আধিপত্য ছিল। বিবেকানন্দের স্ট্যাচু ওখানে প্রতিষ্ঠিত হয়েছে। আর বিবেকানন্দের রাজ্যে এরকম একটা নামী ইউনিভার্সিটিতে কিছু লোক উৎপাত করবে, যা ইচ্ছা করবে, সেখানে রাজ্যপালকে অপমান করা হবে, কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করা হবে, অন্য কোনো মতাদর্শের লোককে ঢুকতে দেওয়া হবে না। এরকম চলতে পারে না। পশ্চিমবাংলা থেকে বাংলাদেশি রাজ চলে গেছে, ওখান থেকেও চলে যাবে। আর তার জন্য শুরু হয়েছে অপারেশন, চলবে ধীরে ধীরে। এবং যারা ওখানকার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, সম্মাননীয় আর উপাচার্য থেকে আরম্ভ করে সবাইকে এইভাবে সতর্ক থাকা উচিত। কলেজে, ইউনিভার্সিটিতে পুলিশ যাবে না, ঠিক আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ঠিক থাকা উচিত, পড়াশোনার পরিবেশ ঠিক থাকা উচিত, নিরাপত্তা ঠিক থাকা উচিত। না হলে তো সমস্যা হবেই উল্টো দিক থেকে। এর আগে অনেক ঘটনা ঘটেছে, কাউকে অ্যারেস্ট করেছে ইউনিভার্সিটি। বাবুল সুপ্রিয়কে যেভাবে অসম্মান করা হয়েছিল, তার বিরুদ্ধে আমরা গিয়ে ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করিয়েছিলাম। জানি কর্তৃপক্ষ করতে পারবে না, ঘুঘুর বাসা আছে। রাজ্যপালকে যেভাবে অপমান করা হয়েছিল, এটা তো কেউ সহ্য করতে পারে না। আমরা পারিনি, সহ্য করব না, আমরাই পরিবর্তন করব। যাদবপুর ক্যাম্পাসের দেওয়ালে স্লোগানে বিতর্ক দেখুন। ফ্যাসিস্ট ডু নট ডিজার্ভ ডেমোক্রেসি লেখা আছে, দে ডিজার্ভ আ বুলেট ইন দ্য হেড। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তার সঙ্গে কি লেখেন, দেখেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর কাছ থেকে উদ্বেগজনক ছবি, ভিডিও পেয়েছেন, যা আপত্তিকর, সমাজবিরোধী, হিংসাত্মক এবং দেশবিরোধী দেওয়াল লিখন। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা এবং জাতি গঠনের জায়গা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি, উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিবকে তদন্ত শুরু করতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে দেশ বিরোধী কার্যকলাপে জিরো টলারেন্স নীতি নেবে, দোষীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ করবে। जादवपुर में कुछ नहीं हुआ है। जादवपुर नॉर्मल है, एडुकेशन चल रहा है, सब चल रहा है, सब कर रहा है। मेरा सीओएम में आज कुछ आर्ट्स हॉस्टल का वीडियो आया है, कुछ पब्लिक वहाँ का स्टूडेंट ने कंप्लेंट किया, नाम तो नहीं करूँगा, उसके ऊपर मैं भेज रहा हूँ वाइस चांसलर को। इफ दिस वीडियो इज आर ट्रू, प्लीज टेक एप्रोप्रिएट एक्शन। आर्ट्स हॉस्टल में कुछ पिक्चर, कुछ स्लोगान वो ठीक नहीं है देश के लिए, तब नहीं चलेगा। यहाँ राष्ट्रवादी काम करना पड़ेगा, इतना पावर आपको कोई नहीं दिया गया है। ये सब अंदर रह के किशन जी, रेड सैल्यूट, ये सब नहीं चलेगा। স্লোগান বিভিন্ন জায়গায় লেখা হয়েছে, যেটা নিয়ে বিতর্ক হচ্ছে। এই স্লোগানগুলো সম্পর্কে কোনো সিদ্ধান্ত কি আপনারা নিয়ে? আমরা দেখছি কোথাও আজাদ কাশ্মীরের লেখাটা আমরা পৌঁছে দিয়েছি, ব্যবস্থা নেওয়া। এর আগে মুছেছে, আবার যদি আমাদের সামনে আসে তাহলে আমরা নিশ্চয়ই এর আগেও মোছা হয়েছিল। হ্যাঁ, এর আগে একবার মোছা হয়েছিল। হ্যাঁ, যদি থাকে আমরা নিশ্চয়ই তারপর ব্যবস্থা নেব। কলেজের পরিচালন সমিতি, সেই পরিচালন সমিতিতে কারা রয়েছেন? রয়েছেন সুকান্ত মজুমদার গঙ্গারামপুরের ক্ষেত্রে, সোমনাথ কলেজের ক্ষেত্রে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে বলতে গিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন? বলছেন যে কলেজে কোনোভাবেই কলেজে রাজনীতির আখড়া হবে না, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির আখড়া করা যাবে না, সেজন্য সচেতনভাবে পরিচালন সমিতিতে জনপ্রতিনিধিদের ডাকা হচ্ছে।
বাম জমানাতে দুটি কারণে সারা বছর ল অ্যান্ড অর্ডার সমস্যা থাকতো পশ্চিমবঙ্গে। এক হচ্ছে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন, আর কলেজ আর স্কুলের পরিচালন সমিতির নির্বাচন। কলেজ পরিচালন সমিতি নির্বাচনে বোমা পড়তো। এর আগে কলেজের যে ইউনিয়ন রুম থেকে যা যা জিনিস সামগ্রী পাওয়া গেছে, কলেজের শিক্ষকেরা নিয়মিত ক্লাস নিতে যাচ্ছে না, কলেজের শিক্ষক নেই, ক্লাসরুমে ছাত্র নেই, সময়ে ভর্তি, সময়ে পাঠদান, সময়ে পরীক্ষা, সময়ে রেজাল্ট, এই চারটি যে বেসিক রিকোয়ারমেন্ট, সেই ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য আপাতত আমরা অস্থায়ী ব্যবস্থা হিসেবে কলেজের আমরা গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে জনপ্রতিনিধিদের রেখেছি এবং এটা সচেতন ভাবেই করা হয়েছে। আরো 200 কলেজে আমরা এরকমই সচেতন দৃষ্টান্ত আমরা স্থাপন করব। আমাদের যে মূল লক্ষ্য, যে শিক্ষা প্রতিষ্ঠানের কে রাজনীতির আখড়াতে পরিণত না করা, সেই লক্ষ্যেই আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।